আজকে আমি ডিনারে বানিয়েছি বাড়িতে খুব সিম্পল ভাবে ক্রিমি পনির বাটার মশলা, তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো আমি একটু শুকনো লঙ্কা তোমাদের আন্দাজ মতো আমি 3টে নিয়েছিলাম, একটু টমেটো কুচি, আদা রসুন আর কাজু বাদাম আমি কাজু বাদাম আমি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর সাথে অল্প একটু বাটার দিয়ে দেবে, যেহেতু এটা বাটার পানির মশলা তাই আমি তেল আর বাটার মিলিয়ে করছি। বাটার দিয়ে দিচ্ছি। তেল আর বাটারটা একটু গরম হয়ে গেলে, মানে বাটারটা গলে গেলে তারপরে আমি পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা ভালোভাবে একটু ফুটে নিতে হবে, যেহেতু আদা রসুন আছে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এটা দুধ দিয়ে করার কারণটা আছে যাতে ক্রিমিনেসটা আসে। তারপর আমি একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য অল্প চিনি দিচ্ছি। একটু দুধ দিচ্ছি যাতে ভালো করে এটা সবটা সেদ্ধ হয়ে যায়, গ্রেভিটা যাতে ভালো করে তৈরি হয়। জল দিও না প্লিজ, দুধ দিয়েই তৈরি করো, তাতে ক্রিমিনেসটা আসবে। যেহেতু কোনো রকম কোনো ফ্রেশ ক্রিম আমি ইউজ করব না। তারপর বাড়ির সে শুকনো মশলা, যেমন ধরো একটু হলুদ, একটু ধনে পাউডার, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো মশলাগুলো। একটু দুধ দিয়ে দেবে যাতে গ্রেভিটা ভালো করে তৈরি হয়, যেহেতু পনিরগুলো ফুটতে হবে এর মধ্যে একটু। আর একটা কথা বলে রাখি, পনিরগুলো আমি একটু গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা আর একটু সফট হয়ে যায়। এরপর আমি ওই ভিজিয়ে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো এবারে। হালকা করে এবার পনিরগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবে, বেশি ফোটানোর দরকার নেই, যেহেতু অলরেডি গরম জল আর নুনের মধ্যে পনিরগুলো ভেজানো ছিল, অলরেডি সফট হয়ে গেছে পনিরগুলো। একটু ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। তোমাদের যদি মনে হয় এখানে তুমি আরেকটু দুধ দিতে পারো, যদি গ্রেভিটা তোমাদের একটু বেশি চাই। আমার আর লাগবে না বলে আমি আর দুধ দিইনি। একটু সামান্য বাটার দিয়ে দিলাম। এরপর আমি একটু কস্তুরি মেথি জাস্ট হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, কস্তুরি মেথিটাও দিতে পারো। জাস্ট একটু ফুটে নিলেই হয়ে যাবে এবার রেডি। দেখো রেডি হয়ে গেছে। তারপর এটাকে সার্ভ করো গরম গরম পরোটার সাথে, খেতে খুব ভালো লাগে। প্লিজ থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।